আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যেটা নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে জিরান্ট ভার্সেস পার্টিসিপল। এই জিরান্ট ভার্সেস পার্টিসিপল আজকের পর থেকে আর কখনোই সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। জিরান্ট ভার্সেস পার্টিসিপল, আগে জানতে হবে জিরান্ট এবং পার্টিসিপল কি। জিরান্ট মানে কি, জিরান্ট কি জিনিস, এটা গঠন কি, এটা কাজ কি, এরপরে পার্টিসিপল কি জিনিস, আগে এটা নিয়ে আগে ডিসকাস করি। তারপরে হচ্ছে স্ট্রাকচার। এক্সাম্পল, জিরান্ট। জিরান্ট মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ। ভার্বের সাথে আইএনজি যোগ, তার মানে ভার্বের সাথে আইএনজি যোগ হলে আমার পার্টিসিপল পার্টিসিপল হয়ে যাচ্ছে, আবার জিরান্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে বিষয়টা? তার মানে কি শিখলাম? যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলেই এখানে জিরান্ড অথবা পার্টিসিপল হয়। ঠিক আছে? একই রকম দেখতে, মানে চিনি আর লবণ, জাস্ট এমনটা। জিরান্ড ভার্সেস পার্টিসিপল, চিনি আর লবণ। এখন কোনটা চিনি কোনটা লবণ আমরা কিভাবে চিনি? যখন ব্যবহার করি, রাইট? রাইট, যখন ব্যবহার করি একই রকম দেখতে, সাদা। কিন্তু এখানে ভার্বের সাথে আইএনজি যোগ, কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল, এই তো বিষয়টা। আমরা কিভাবে চিনবো জিরান্ড কোনটা পার্টিসিপল কোনটা? এখন মাত্র 5 মিনিটে শেষ করে দেব। কয় মিনিটে? 5 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। লক্ষ্য করেন, জিরান্ডের কাজটা কি? জিরান্ডের কাজটা কি? জিরান্ড সবসময় নাউন হিসেবে প্রয়োগ হয়। ক্লিয়ার? কি হিসেবে? গুড। তার মানে জিরান্ড হচ্ছে নাউন, নাউন হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? নাউন হিসেবে কাজ করে। আর পার্টিসিপল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, নোট করেন। ওকে, নোট করছেন? জিরান্ড হচ্ছে নাউন হিসেবে কাজ করে, আর এদিকে পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এটা নোট করেন। এখন যাব এক্সাম্পলে। এখন কিন্তু আমরা একটু পার্থক্য খুঁজে পেলাম, তাই না? একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ, একটু পার্থক্য খুঁজে পেলাম কিনা? হ্যাঁ, কথা বলতে হবে। কিভাবে বুঝতেছো? গুড। এখন এই দুটোর মধ্যে পার্থক্য যখন খুঁজে পাইছি, তাহলে আমরা চিনতে পারবো অনায়াসেই এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ না, এটা কি হবে? অ্যাডজেক্টিভ। এখানে ডি আছে না, ডির উচ্চারণটা উচ্চ থাকবে, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, এবার এক্সাম্পল আসেন। জিরাট, স্পিকিং ইংলিশ ইজ ভেরি ইজি। আচ্ছা, ইংরেজি, ইংরেজিতে কথা বলা খুব সহজ, তাই না? যদি আমরা চেষ্টা করি। চেষ্টা না করলে সম্ভব না, প্র্যাকটিস করতে হবে। এখন এখানে ভার্বে, এখানে ভার্ব কোনটা কে পারবে? ভার্ব কোনটা? স্পিক। স্পিক হচ্ছে ভার্ব, তাহলে এই স্পিকের সাথে আইএনজি যোগ করে জিরান করা হয়েছে। লক্ষ্য করেন, যদি মনে রাখবেন এটা কনসেপ্ট এক, যদি সাবজেক্ট হিসেবে যদি বসে, সাবজেক্ট, এই ভার্বটা কি সাবজেক্ট? সাবজেক্ট তো প্রথমেই হয় নাকি? নাকি একদম শেষে হয়, নাকি মাঝখানে হয়? সাবজেক্ট প্রথমে বসে। আর প্রথমে যদি মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, সেটা কি? জিরান্ড। মুখস্থ? মুখস্থ কি হয়ে গেছে? আবার বলে দিচ্ছি। তাহলে স্পিকিং, এটা কি সাবজেক্ট? এইটুকু হলো সাবজেক্ট, এইটুকু কি সাবজেক্ট। এখন মূল ভার্ব কি ছিল? স্পিক। স্পিকের সাথে আইএনজি যোগ, এটা সাবজেক্ট হিসেবে বসানো হয়েছে, তাই না? তাহলে এটা জিরান্ড, এটা জিরান্ড। ক্লিয়ার? তারপরে আগে জিরান গুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি। তারপরেরটা, আই ডোন্ট লাইক ওয়েকিং আপ আর্লি। আমি সকালে ঘুম থেকে উঠতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক
ওয়েকিং আপ। পাশাপাশি যদি দুইটা ভার্ব থাকে, কি থাকে? পাশাপাশি যদি দুইটা ভার্ব থাকে, প্রথম ভার্বের পরে লাইক একটা ভার্ব, ওয়েকিং একটা ভার্ব, তাহলে পাশাপাশি দুইটা ভার্ব যদি থাকে, প্রথম ভার্বের পরে যে ভার্বটা তার সাথে আইএনজি যোগ করতে হয়, ঠিক আছে? আর পরের ভার্বের সাথে আইএনজি যোগ করলেই সেটা হবে জিরান। কি হবে? জিরান। তার মানে কি শিখলাম? পাশাপাশি ভার্ব। কি শিখলাম? পাশাপাশি ভার্ব, ঠিক আছে? তার তার মানে পাশাপাশি যদি ভার্ব থাকে সেক্ষেত্রে কি জিরান। এক নাম্বার গেল, দুই নাম্বার গেল, একটু পরে আমি আবার ধরবো, ঠিক আছে? তারপর তিন নাম্বার, যেটা তিন নাম্বারে জিরান কিভাবে চিনবো? দেখেন, যদি কোনো প্রিপজিশন, প্রিপজিশনকে আমরা জানি, প্রিপজিশন কি কি? টু, পূর্বের অবস্থা, কি 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 বলেন তো দেখি, কি কি? আফটার, বিফোর, টু, এট, অফ, ফ্রম, ফর, আর কি আছে? আর জানে না, শেষ। অ্যাবাউট, আপ, আন্ডার, ওভার, বিয়ন্ড, অনেক আছে। এগেনস্ট। প্রিপজিশন জানতে হবে, সেটা প্রিপজিশনের পরে যদি ভার্ব থাকে, কি থাকে? প্রিপজিশনের পরে যদি ভার্ব থাকে, তারপরে সেটা জিরান্ট হয়ে যায়। কি হয়? জিরান্ট। আবার বলে দিচ্ছি, প্রিপজিশনের পরে যদি ভার্ব থাকে সেটা জিরান্ট হিসেবে গণ্য। তার মানে প্রিপজিশন, প্রিপজিশন, তারপর প্রিপজিশন এর পরে ভার্ব থাকলে সেটা জিরান্ট হয়। ক্লিয়ার? এই তিনটা কনসেপ্ট, এই তিনটা পারলে জিরান্ট চিন্তার ভুল হবে না। আমি আবার বলে দিচ্ছি, রিভিউ। প্রথমে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে যদি সাবজেক্ট হিসেবে প্রয়োগ হয় সেটা জিরান্ট। নাম্বার টু, তারপরে পাশাপাশি যদি দুটি ভার্ব থাকে তাহলে সেটা জিরান্ট হিসেবে গণ্য হয়। প্রথম ভার্বের পরের ভার্বের সাথে যদি আইএনজি যোগ করা হয় সেটা জিরান্ট। নাম্বার থ্রি, প্রিপজিশন, এটার পরে যদি ভার্ব থাকে এবং সে ভার্ব সবসময় আইএনজি যোগ করে সেটাকে জিরান্ট হিসেবে গণ্য করা হয়। এখন জিরান্ট নিয়ে আর কার কার সমস্যা আছে? এবার শিখবো আমরা পার্টিসিপল। জিরান্ট নিয়ে কোনো প্রবলেম আছে? জিরান্ট ওকে। এখন আমরা যেটা শিখবো যে পার্টিসিপল। অ্যাটেনশন, কি শিখবো? পার্টিসিপল। এখন এই পার্টিসিপল এটা কি জিনিস এটাকে জানতে হবে না? পার্টিসিপল কি জিনিস? আমরা টু বি ভার্ব কে কে পারি? এর আগেও কিন্তু আমি আপনাদেরকে শিখিয়েছিলাম টু বি ভার্ব কি কি। টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, তাই না? লক্ষ্য করেন, টু বি ভার্বের পরে সাধারণত যদি কখনো মূল ভার্ব থাকে সেটা পার্টিসিপল হয়। যেমন প্রেজেন্ট পার্টিসিপল, এরপরে কি আছে? প্রেজেন্ট পার্টিসিপল আছে, এরপরে পাস্ট পার্টিসিপল আছে, তাই না? পার্টিসিপল কিন্তু অনেকগুলাই আছে। আবার পাস্ট পার্টিসিপল আছে, আছে কিনা? আছে না পার্টিসিপল? গুড। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি জিনিস? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে মূল ভার্বের সাথে যদি এস অথবা ই এর যোগ থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। মূল ভার্বের সাথে, যেমন কি আছে? স্পিক, স্পিক হচ্ছে মূল ভার্ব, স্পিক হচ্ছে মূল ভার্ব। এই স্পিকের সাথে কি আছে? আইএনজি যোগ করলে এটা হচ্ছে শুধু পার্টিসিপল। শুধু পার্টিসিপল, ঠিক আছে? লক্ষ্য করেন, কিন্তু তার আগে থাকবে টু বি ভার্ব। কি থাকবে? টু বি ভার্ব থাকবে। এই টু বি ভার্ব প্লাস স্পিক মূল ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব, তারপরে আইএনজি হবে।
এটা হলে পার্টিসিপল। আর যদি মূল ভার্বের সাথে এস অথবা ই এর যোগ থাকে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি V3 থাকে, V3 মানে স্পিক স্পোক স্পোক স্পোকেন, স্পিক স্পোক স্পোকেন, তার মানে V3 হলে পাস্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপলে আমরা এখানে কয়টা পাইলাম? একটা, দুইটা, তিনটা পার্টিসিপল। কয়টা পাইলাম? তিনটা। একটা হচ্ছে শুধু পার্টিসিপল, আমরা যেটা শিখতেছি এখন শুধু পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের সাথে আইএনজি যোগ, এটা আমরা শিখতেছি। আর হচ্ছে যেটা প্রেজেন্ট পার্টিসিপল, ওইটা মূল ভার্বের সাথে এস অথবা ইয়ের যোগ থাকবে। আর V3 থাকলে সেটা হবে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, লক্ষ্য করেন। আমরা আছে পার্টিসিপল উই আর স্পিকিং ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলতেছি, আমরা ইংরেজিতে কথা বলতেছি। এই ক্ষেত্রে কি আছে? এখানে টু বি ভার্ব আছে, টু বি ভার্ব, সাবজেক্ট আছে, টু বি ভার্ব আছে, এখানে মূল ভার্বের সাথে আইন যোগ, তার মানে এটা কি? পার্টিসিপল। এটা হচ্ছে পার্টিসিপল। তারপরেরটা 2 নাম্বার, হি ইজ গেটিং, এখানে টু বি ভার্ব আছে ইজ, তারপরে মূল ভার্বের সাথে আইন যোগ আছে, অবজেক্ট আছে, তার মানে এটা পার্টিসিপল। তারপরে শেষের যেটা উই ওয়ার গোয়িং, এখানেও টু বি ভার্ব আছে ওয়ার, এই জন্য বোর সাথে আইনি যোগ করে পার্টিসিপল করা হয়েছে। ঠিক আছে, আবার V3 দিয়েও কিন্তু পার্টিসিপল করা যায়, কিন্তু আমরা আপাতত ওইটা শিখবো না। এখন যেটা শিখবো সেটি হচ্ছে কোনটা জিরান্ড, কোনটা পার্টিসিপল। এইটা আশা করি এই ভিডিও দেখার পরে আর কখনো ভুল হবে না, ভুল করতে চাইলেও ভুল করা সম্ভব না। কোনটা পার্টিসিপল, কোনটা জিরান্ড, আপনারা এখন পারবেন কিনা? গুড। এখন আপনারা প্র্যাকটিস করেন। ঠিক আছে, প্র্যাকটিসের কোনো শেষ নাই, কোনো বিকল্প নাই, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, সেই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।